শেখ হাসিনার সরকারের পতনের পর ডক্টর ইউনূসের সরকার পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে। এক্ষেত্রে ঢাকা এবং ইসলামাবাদের বাণিজ্যিক লেনদেন বেড়েছে এবং কূটনৈতিক যোগাযোগে নতুন মাত্রা যুক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তানের সাথে আরও শক্তিশালী সম্পর্ক তৈরির পথে এগোচ্ছে। জুলাইয়ের গণঅভ্যুত্থান শুধু শেখ হাসিনার শাসনামলের অবসান ঘটায়নি, দেশের মানুষের মধ্যে ভারত বিরোধী মনোভাবও বাড়িয়ে তুলেছে। এর মধ্যে পাকিস্তান থেকে এমন একটি খবর এসেছে যা ভারতের ব্যবসায়িক স্বার্থে বড় ধরনের আঘাত হানতে পারে বলে বিশেষজ্ঞরা বলছে। এবার পেঁয়াজের রপ্তানি মূল্য $100 কমানোর ঘোষণা দিয়েছে শাহবাজ শরীফের সরকার, যার ফলে ভারতের বাজারেও এর প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। ক্ষতিগ্রস্ত হতে পারে ভারতের ব্যবসায়ীরা, কারণ উৎপাদন বেড়েছে, বাজারে চাহিদা কমে যাওয়ায় ভারতের ব্যবসায়ীদের ক্ষতির সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখা ও কৃষকদের স্বার্থ রক্ষা করা মোদি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা ফি মওকুফ করার নির্দেশ দিয়েছেন পাকিস্তানি সরকার, যা দুই দেশের মধ্যে সম্পর্কের এক নতুন অধ্যায় হিসেবে শুরু হচ্ছে। এরই মধ্যে পাকিস্তানি মালবাহী জাহাজ কন্টেইনার সহ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এই পদক্ষেপ ইসলামাবাদ এবং ঢাকার মধ্যে কূটনৈতিক সম্পর্কের উন্নতি করেছে। পাকিস্তানের আমদানি রপ্তানি বাণিজ্য নিয়ে ইতিমধ্যে ডক্টর ইউনূসের সরকারের সঙ্গে কাজ শুরু হয়েছে। এই সফরের সময় দুই দেশের মধ্যে একটি সমঝোতার স্বরূপ সাইন হতে পারে, যার মধ্যে চাল আমদানির বিষয়েও সমঝোতা হতে পারে। এর আগে হাসিনা সরকারের সময় বাংলাদেশ এবং পাকিস্তানের বাণিজ্য সম্পর্ক সীমিত ছিল, তবে বর্তমানে পাকিস্তান থেকে বাংলাদেশ বস্ত্রশিল্পের কাঁচামাল, তুলা এবং সিমেন্টের কাঁচামাল আমদানি করে। অন্যদিকে বাংলাদেশ থেকে পাকিস্তানে পাট, পোশাক, হাইড্রোজেন পারঅক্সাইড এবং ঔষধ রপ্তানি হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী এফপিসিসিআই সহসভাপতি আতিফ ইসলাম শেখ এবং সিনিয়র সহসভাপতি সাকিব ফাইয়াজ মাগুনের নেতৃত্বে প্রতিনিধির ক্ষেত্রে আছে পাকিস্তানের শীর্ষ শিল্পপতি এবং ব্যবসায়ী। এই সফর পাকিস্তান এবং বাংলাদেশের আরও শক্তিশালী বাণিজ্যিক সম্পর্কের ভিত্তি তৈরি করবে এবং নতুন সম্ভাবনা তৈরি করবে। প্রতিদিনের নিত্য নতুন খবর পেতে আমাদের বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।